আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নয়া দিগন্ত গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সাঞ্চিতা প্রিয়। মধ্যপ্রাচ্যের প্রধান দুই আঞ্চলিক শক্তিধর দেশ ইরান ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে জটিল টানাপোড়েন এবং সহযোগিতা দুটিই দেখা যায়। দুটি দেশই পরস্পরের প্রধান বাণিজ্য অংশীদার। ভৌগোলিক সান্নিধ্যের পাশাপাশি ঐতিহাসিক, সাংস্কৃতিক, ভাষাগত এবং জাতিগত বৈশিষ্ট্যের দিক থেকে একে অপরের উপর নির্ভরশীল বলে মনে করা হয়। এখন উভয় আঞ্চলিক বিভিন্ন ছায়াগোষ্ঠীকে সমর্থন দিয়ে মধ্যপ্রাচ্যের প্রভাব বিস্তারের জন্য লড়াই করছে। প্রায় 2 শতাব্দী ধরে লেভান্ট থেকে ইরাক এবং ককেশাসে ভূ রাজনৈতিক প্রতিযোগিতার সত্ত্বেও তুরস্ক এবং ইরান নিজেদের মধ্যে শান্তি বজায় রেখেছে, ক্রমবর্ধমান শক্তি এবং বাণিজ্যিক সম্পর্ককে শেয়ার করেছে, এমনকি তাদের স্বার্থ এক হলে আঞ্চলিকভাবে সহযোগিতাও করছে। তবুও আজ ইরাক ও সিরিয়া ভূ রাজনৈতিক স্বার্থ নিয়ে গভীর মতবিরোধ দুটি দেশকে সংঘাতের পথে নিয়ে যাচ্ছে। ইরাক ও তুরস্কের মধ্যকার সম্পর্কের নানা দিক নিয়ে বিশ্লেষণ থাকছে আজকের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের প্রধান দুই আঞ্চলিক শক্তিধর দেশ অনারব তুরস্ক ও ইরান এখন বিশ্বের আলোচনার দুই প্রধান কেন্দ্রে। এই দুই প্রতিবেশীর মধ্যে নির্ভরতা, সহযোগিতা এবং প্রতিযোগিতা তিনটি বিষয় সমান্তরালভাবে দৃশ্যমান। প্রতিবেশী দেশ হিসেবে অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে নির্ভরতা দুই দেশের মধ্যে ঐতিহাসিক কাল থেকেই চলে আসছে। দুই দেশের মানচিত্রের বাইরে যখনই অভিন্ন স্বার্থের বিষয় এসেছে তখনই একে অপরকে সহযোগিতা করছে, আবার যখনই কৌশলগত স্বার্থের সংঘাত এসেছে তখনই একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সিরিয়া, ইরাক, আজারবাইজান, এমনকি লিবিয়া বা আফগান ইস্যুতেও দুই দেশের নীতি ও পদক্ষেপে পার্থক্য দেখা গেছে। তবে এসব বিষয় প্রক্সি সংঘাতের মধ্যে সীমিত থেকেছে, প্রত্যক্ষ লড়াই পর্যন্ত গড়ায়নি। ইসরায়েলকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে বিপরীতমুখী স্বার্থ সংঘাতের পাশাপাশি অভিন্ন কিছু নীতি পদক্ষেপ দুই দেশকে নিতে দেখা গেছে। ইরান ইসরায়েলকে বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে বিপ্লবের পর ইসরায়েলের সাথে ইরান দৃশ্যমান কোনো সম্পর্ক রাখেনি, বরং ইরানি পরমাণু কেন্দ্রে হামলা, বিজ্ঞানীদের হত্যা এবং ইরানি ছায়া শক্তিগুলোকে নিশানা বানানোর ঘটনায় দুই আঞ্চলিক শক্তির মধ্যে সর্বাত্মক বৈরী সম্পর্ক প্রায়শই প্রকাশ পায়। ইসরায়েলের প্রধান প্রতিপক্ষ ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের সাথেও রয়েছে ইরানের গভীর সম্পর্ক। ইসরায়েলের সাথে আরব ও মুসলিম দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে ইরানের মতোই তীব্রভাবে বিরোধিতা করেছে তুরস্ক। দুই দেশের একই মাত্রায় বিরোধিতা করেছে গাজায় সামরিক অভিযানের ব্যাপারে। তবে ইসরায়েলের বিরোধী ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের ইরান সামরিক সহায়তা দিলেও তুরস্ক দিয়েছে কূটনৈতিক, মানবিক ও অর্থনৈতিক সহায়তা। ইরান বিশ্বস্ত ছায়াশক্তি হিসেবে ব্যতিক্রম ছাড়া শিয়া ধর্মমতের মুসলিম জনগোষ্ঠী ও অঞ্চলকে বেছে নেয়। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, আনসারুল্লাহ অথবা ইরাকের মিলিশিয়া গোষ্ঠীগুলোর শিয়া ধর্মমতে বিশ্বাসী। এর বাইরে শিয়া প্রধান অঞ্চল ও দেশগুলোর যেখানে ধর্মীয় চেতনা প্রবল নয়, সেখানে ধর্মীয় সক্রিয়তা তৈরি ইরানের বর্তমান শাসনের অন্যতম কৌশল। এদিকে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও তার দল একে পার্টি তুরস্ক নিয়ে এক ধরনের কৌশলগত পরিকল্পনা লক্ষ্য করা যায়। তিনি মধ্যপন্থী মুসলিম দেশগুলোর সমন্বয়ে একটি মুসলিম শক্তির বলয় তৈরি করতে চান। এই বলয়ে সৌদি আরব, মিশর, কাতার, কুয়েত, আলজেরিয়া, টিউনিশিয়া, লিবিয়া, আজারবাইজান, তুর্কমেনিস্তান সহ মধ্য এশিয়ার প্রজাতন্ত্রগুলো, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া রয়েছে। এ ব্যাপারে এরদোগানের নিজস্ব যে কৌশল সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে তাতে কয়েকটি পদক্ষেপ লক্ষণীয়। প্রথমত, তুরস্কের প্রতিপক্ষ শক্তি চক্রের সাথে বৈরিতা কমিয়ে আনা। এটি সৌদি আরব, মিশর, আমিরাতের সাথে নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, বৈশ্বিক পরাশক্তিগুলোর সাথে ভারসাম্যমূলক সম্পর্ক নির্মাণ। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের ন্যাটো জোটের অংশীদারিত্ব রয়েছে। এর প্রতিপক্ষের মধ্যে রাশিয়া ও চীনের সাথে ভিন্ন মতের বিষয়গুলোকে এক প্রান্তে সরিয়ে সম্পর্ক তৈরি করা হয়। রাশিয়ার সাথে সমঝোতার মাধ্যমে তুরস্ক, আজারবাইজান ও সিরিয়ার সংকটের সমাধান করতে চাইছে। চীনের সাথেও জোরালো বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক তৈরি করেছে তুরস্ক। তৃতীয়ত, আঞ্চলিকভাবে ভিন্ন কৌশলগত লক্ষ্য অর্জনের চেষ্টারত ইরানের সাথে বিরোধের ক্ষেত্রগুলোতে সমঝোতার চেষ্টার পাশাপাশি সহযোগিতার ক্ষেত্রগুলোতে একসাথে কাজ করছে তুরস্ক। আজারবাইজান, সিরিয়া ও ইরাকের সংঘাত সৃষ্টির মতো পরিস্থিতি একাধিকবার উদ্ভূত হয়েছে। সেই বিরোধ বাড়তে না দিয়ে আঙ্কারা সেটি নমনীয় করার চেষ্টা করছে। ইরানও এই ক্ষেত্রে ইতিবাচক সাড়া দিচ্ছে বলে মনে হয়। এইসব ইতিবাচক দিক সত্ত্বেও তুরস্ক যখন সেনা হত্যার প্রতিশোধ হিসেবে সিরিয়া সরকারের বিরুদ্ধে সাময়িক অভিযান শুরু করে, তখন এই সমঝোতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ব্যর্থ অভ্যুত্থানের পর থেকে তুরস্কের সাথে সুসম্পর্ক বজায় রাখা ইরান সিরিয়া আক্রমণ ও সিরিয়ার আঞ্চলিক অধিকার লঙ্ঘনের জন্য আঙ্কারার সমালোচনা ও নিন্দা করে। সিরিয়া ছাড়াও মধ্য এশিয়ায় বিশেষ করে মুসলিম প্রজাতন্ত্রগুলোতে প্রভাব বিস্তারের জন্য তুরস্ক ও ইরান যখন প্রতিযোগিতা করে তখন তাদের বৈরিতা প্রকাশ পায়। ইরান এবং তুরস্কের মধ্যে খুব ঘনিষ্ঠ বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। তুরস্কে ইরানের গ্যাস রপ্তানিও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তুরস্ক ইরান থেকে বছরে 10 বিলিয়ন ঘনমিটার গ্যাস আমদানি করে, যা তার চাহিদার প্রায় 30%। কুর্দি ইস্যু এই অঞ্চলের 4 দেশ তুরস্ক, ইরাক, সিরিয়া ও ইরানের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 2016 সালের মাঝামাঝিতে ইরান তার কুর্দি অঞ্চলের সুপ্ত বিদ্রোহের একটি স্বল্পকালীন পুনরুজ্জীবনের অভিজ্ঞতা লাভ করে। প্যান কুর্দি জাতীয়তাবাদী অনুভূতির মোকাবেলায় ইরান ও তুরস্ক প্রায়ই পরস্পরের সহযোগিতা করেছে, কিন্তু 5 বছর ধরে তারা এক ধরনের দ্বন্দ্বের মধ্যে রয়েছে। আঙ্কারা ইরাকে কুর্দিস্তান আঞ্চলিক সরকার কেআরজির প্রেসিডেন্ট ও কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি কেডিপির নেতা মাসুদ বারজানিকে সমর্থন করে। তেহরান বারজানির প্রতিদ্বন্দ্বী জালাল তালাবানির প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান পিইউকে, মুভমেন্ট ফর চেঞ্জ গোরান ও পিকেকে সমর্থন করে। উত্তর সিরিয়ায়ও তারা বিভিন্ন কুর্দি গোষ্ঠীকে সমর্থন দিয়েছে। ইরান একটি কুর্দি রাষ্ট্রের বিরোধিতা করতে তুরস্কের সাথে একমত, কিন্তু কুর্দিদের প্রতি আচরণের ব্যাপারে তুরস্কের পদ্ধতির সাথে মৌলিকভাবে একমত নয় বলে উল্লেখ করেন একজন ইরানি কর্মকর্তা। তবে ইরান ও পিকেকের মধ্যে যোগ সাজস্য দেখে তুরস্ক শঙ্কিত, যার মধ্যে পিওয়াইডি ওয়াইপিজির কার্যকলাপে তেহরানের চুপচাপ থাকা শুধু একটি বিষয়। ইরাক ও সিরিয়ার অংশীদার এবং সহযোগী সংগঠনের সাথে সুসম্পর্ক সংহত করার সময় ইরান ও পিকেকের মধ্যে আইএসকে পরাজিত করতে স্বল্পমেয়াদী কৌশলগত আগ্রহ থাকলেও তাদের দীর্ঘমেয়াদী স্বার্থ একত্রিত হয় না। পিকেকে বিদ্যমান ব্যবস্থাকে সংরক্ষণ করতে চায়, ইরান কুর্দি রাষ্ট্র গঠনের উদ্যোগকে উল্টে দেওয়ার চেষ্টা করে। আঞ্চলিক সমীকরণ, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমর্থন এবং তাদের ঐতিহ্যবাহী সিরিয়ান ও ইরাকি প্রতিপক্ষের দুর্বলতা পিকেকে ও এর সহযোগী সংগঠনগুলোকে এ আশা দিয়েছে যে তাদের বিরুদ্ধে যে কোনো তুর্কি ইরানি জোট অকার্যকর হয়ে যেতে পারে। যদি আইএস বর্তমানে যেসব জায়গায় আছে সেখান থেকে বিতাড়িত হয়, তাহলে সেই আত্মবিশ্বাস আরও বাড়তে পারে এবং তাদের আরও আঞ্চলিক লক্ষ্য অর্জনের মাধ্যমে তুরস্ক ও ইরানের সাথে তারা সংঘর্ষের পথও যেতে পারে। পরিস্থিতিকে গভীরভাবে অবলোকন করলে মনে হবে দীর্ঘ সম্পর্ক থাকা সত্ত্বেও তুরস্ক ও ইরান পারস্পরিকভাবে গভীর অবিশ্বাস পোষণ করে। তুরস্ক ও ইরান যথাক্রমে এই অঞ্চলের বৃহত্তম ও দ্বিতীয় বৃহত্তম কুর্দি গোষ্ঠীর বাসস্থান। তারা কুর্দি বিচ্ছিন্নতাবাদী মনোভাবকে ভয় পায়। দক্ষিণ পূর্ব তুরস্কের বিরাট অংশ এখন হুমকির মধ্যে রয়েছে। ইরানও দীর্ঘদিন ধরে কুর্দি বিদ্রোহীদের আন্দোলনের মুখোমুখি হয়েছেন, কিন্তু তাদের বিদ্রোহ হয় বিক্ষিপ্ত ও ক্ষণস্থায়ী। ইরান তুরস্ক দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা থাকলেও আঞ্চলিক কৌশলের ব্যাপারে অবিশ্বাস বিশেষভাবে তীব্র। একে অন্যকে আধিপত্য খুঁজছে বলে মনে করে তারা। ইরান সিরিয়া শাসনের পতনের প্রচেষ্টায় বিরোধীদের প্রতি তুরস্কের সক্রিয় সমর্থন প্রত্যাখ্যান করে এবং মনে করে এটি লেবাননের হিজবুল্লাহর সাথে ইরানের কৌশলগত সম্পর্ককে বিপন্ন করবে। সিরিয়া সীমান্তে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল তৈরিতে পিকেকে ও এর সহযোগী সংগঠনগুলোর প্রতি ইরানি সমর্থন এবং একই ঘরানার ইরাকি শিয়াদের কর্মকাণ্ড দেখে তুরস্ক উদ্বেগ প্রকাশ করে। অন্যদিকে এলাকার সুন্নি অধিবাসীদেরকে সিরিয়া ও ইরানের সাথে তার সীমান্তের স্থিতিশীলতার জন্য তেহরান সরাসরি হুমকি বলে মনে করে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এক পর্যালোচনা অনুসারে তুরস্ক ও ইরান উভয় এমনভাবে কাজ করেছে যার জন্য একে অন্যকে দোষ দেয়, আর কঠোর শক্তির ব্যবহার এবং অরাষ্ট্রীয় অভিনেতাদের সমর্থন করে। সন্দেহ, ভুল ধারণা ও ভুল হিসাবের কারণে সাধারণ ভিত্তি নির্মাণের প্রচেষ্টা তাদের ব্যর্থ হয়েছে। বিশ্লেষকদের মতে আপাতত এমন একটি ধারণা সৃষ্টি হয়েছে যে দুই দেশে তাদের চলমান পথেই চলবে, তবে সংঘাত পরিহারের বিকল্প পথ দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। আঙ্কারা ও তেহরান পারস্পরিক প্রতিযোগিতা কমাতে আবার সক্রিয় হতে পারে। সাময়িকভাবে অনেক ডিনামিক্স দুই দেশের জন্য স্বল্পমেয়াদী লাভ নিয়ে আসে, তবে সেগুলো পরে মারাত্মক ঝুঁকির মধ্যেও পড়ে। এখন যে প্রতিদ্বন্দ্বিতা চলছে তা সংঘাতকে আরও বৃদ্ধি করতে পারে, এমনকি যদি অসাবধানতাবশত উত্তর সিরিয়া বা ইরাকে সাময়িক সংঘর্ষ হয় তাহলে পরিবেশের আরও অবনতি ঘটবে। এটি ছাড়াও ক্রস আঞ্চলিক জোটগুলো আরও বেশি আক্রমণাত্মক নেতাদের সাথে জড়িত হলে অবিশ্বাস্য ও জাতিগত কোন্দল আরও গভীর হবে এবং
বিরোধকে দীর্ঘায়িত করবে। শেষ পর্যন্ত প্রতিবেশী হিসেবে তুরস্ক ও ইরানকে তাদের চারপাশে এখন যে দ্বন্দ্বে জ্বলছে তার পরিণতি নিয়ে বাঁচতে হবে। যে কোনো টেকসই সমাধানের জন্য উভয়ের সহনীয় একটি আঞ্চলিক শক্তি ভারসাম্য প্রয়োজন হবে। এটি তখনই সম্ভব যখন তারা পরস্পরকে সহযোগিতা করবে, তাদের প্রক্সিদের লাগাম টেনে ধরবে আর সিরিয়া ও ইরাকে একে অপরের মূল কৌশলগত ও নিরাপত্তার স্বার্থকে স্বীকৃতি দেবে। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।